হলো কার স্বার্থে প্রধান ভগবান জবাব চাই জবাব তোমায় দিতেই হবে এমজিএনআরজির টাকা মন্ত্রীদের কার স্বার্থে পেমেন্ট করা হলো জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে এমজিএনআরজির টাকা ওখান থেকে পেমেন্ট করা হলো কার স্বার্থে প্রধান ভগবান জবাব চাই জবাব তোমায় দিতেই হবে এমজিএনআরজির টাকা মন্ত্রীদের খানকে প্রধান পেমেন্ট করলো কার স্বার্থে প্রধান ভগবান জবাব চাই জবাব তোমায় দিতেই হবে এমজিএনআরজি এর বকেয়া টাকা পাওনার দাবিতে ডেপুটেশন বিক্ষোভ ও পোস্টারিং। লক্ষ্মীপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ও ঠিকাদারদের বিক্ষোভ। চন্দ্রকোনা 1 নম্বর লক্ষ্মীপুর অঞ্চল অফিসের ঠিকাদারদের বিক্ষোভ। দেখাবো পিবিএন বাংলা নিউজে। গত 29/5/2025 তারিখে বিক্ষোভ দেখানো হয়েছিল, তা আজ আবারও সেই প্রসঙ্গে 5/6/2025 তারিখে আবার দেখা গেল ঠিকাদারদের বিক্ষোভ। প্রধানের সামনে বিক্ষোভ। বেশ কয়েক মাস টাল বাহানাতে চলছিল এমজিএনআরজি এর বকেয়া টাকা পাওনার দাবিতে বিক্ষোভ। অর্থাৎ পোস্টারে লেখা এমজিএনআরজি এর টাকা মফিজুল খানকে দেওয়া হলো কেন, প্রধান তুমি জবাব দাও, এই বলে বিক্ষোভ দেখালো গ্রাম পঞ্চায়েত অফিসে গ্রাম পঞ্চায়েত প্রধান উমা হাজদার বিরুদ্ধে। ঠিকাদারদের থেকে জানা যায় পঞ্চায়েত অফিস ও ভিডিও অফিসে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। তাই এই নিয়ে আন্দোলন শুরু করে তাদের দাবি, যদি আমাদের বকেয়া টাকা না পাই তাহলে বৃহত্তম আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। আরও বলেন যে এই বকেয়া টাকার এক কন্ট্রাক্টরকে দেওয়া হয় মফিজুল নামে। হুগলির ঠিকাদার কাজ করছিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। ঠিকাদারদের অভিযোগ, এমজিএনআরজি ওই কন্ট্রাক্টর একা পেমেন্ট পেল, বাকি বেশ কয়েকটি কন্ট্রাক্টর অনফান্ডের টাকা না পাওয়ায় একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় পঞ্চায়েত অফিসের সামনে। তবে এই নিয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজরা মহাশয়া এই নিয়ে কোনো ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে চাননি। বারবার বলা সত্ত্বেও তিনি এড়িয়ে গেলেন। কি চাইছেন ঠিকাদার, দেখুন পিবিএন বাংলা নিউজে। এর জন্য আমরা কলকাতা থেকে শুরু করে জেলা স্তর থেকে বিডিও স্তর থেকে আমরা সব জায়গায় আন্দোলন করে আসছি। কিন্তু বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই লক্ষ্মীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের মাধ্যমে আমরা এই যারা ঠিকাদার সব আমরা দাঁড়িয়ে আছি তারা আমরা কাজ করেছি। এখানে যারা আমরা কাজ করেছি তারা কেউ জমি বিক্রি, কেউ পাবলিক ইন্টারেস্ট বা কেউ ব্যাংকিং ইন্টারেস্ট নিয়ে সর্বশান্ত। আমার ব্যক্তিগত কথা বলতে আমি 52 লক্ষ টাকা এমজিএনআরজি স্কিম থেকে আমি পাবো। তো সেইখানে আমি সেই পাবলিক ইন্টারেস্ট আজও টেনে আসছি। এমনকি এখানে এমন কিছু ছেলে আছে যারা সর্বশান্ত হয়ে গেছে এমজিএনআরজির কাজ করে। তো গত দিন থেকে দেখছি যে একটা আন্দোলন চলছে আপনাদের সমস্ত ঠিকাদারদের, তো আজকেও দেখলাম, তো এই বিষয় নিয়ে কী বলবেন? এই বিষয় নিয়ে আমরা গত 29/5/2025 তারিখে আমরা আন্দোলন করেছিলাম এবং লিখিত জমা করেছিলাম। ওই জমার পরিপ্রেক্ষিতে 1 সপ্তাহ টাইম নিয়েছিল যে আমাদেরকে মানে একটা সিদ্ধান্ত জানানো। আজকে আমরা আসছি, এসে প্রধান ম্যাডামের কাছে ঢুকে আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের কি তাহলে চিন্তাভাবনা করলেন কি আমাদের সুরাহা। সে কোনো রকম কোনো উত্তর দেয়নি এবং কোনো সদুত্তর দেয়নি। আমরা আমাদের আন্দোলন চালু থাকবে, আবারও তীব্র আমরা আন্দোলন করব, আন্দোলনের পথে আমরা থাকবো। কী চাইছেন যে এটা বকেয়া টাকাটা হ্যাঁ, বকেয়া টাকা আমাদের পেতে হবে। অন্য কাউকে যদি ওন ফান্ড থেকে মানে পেমেন্ট করা হয়, আমাদেরকেও ওন ফান্ড থেকে পেমেন্ট করতে হবে। সেভাবেই চাইছেন যে হ্যাঁ, সেভাবে যেভাবে পেমেন্ট করেছেন আর সেভাবেই আমাদেরকেও পেমেন্ট করতে হবে। আপনার নাম? আমার নাম হিদায়াতুল্লাহ খান। তারা রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছি দুটো কাজের জন্য। কেন করছি না, আমরা সত্যিকারে আমাদের পকেট খালি, আমাদের সংসারটা কোনো রকম চলছে। আরে যে যেমন কন্ট্রাক্টর, কারো 5 লাখ টাকা, কারো 20 লাখ টাকা, কারো 50 লাখ টাকা। অতএব আমরা এই আন্দোলনটা আগামী দিন অব্যাহত রাখবো। আমরা সব লেভেলে চিঠি আকারে জানাবো। এবং এখানে যে ইনলিগাল কাজ হচ্ছে, যদি ভিডিও সাহেব যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে করজোড়ে আমাদের অনুরোধ যে আপনি লক্ষ্মীপুর পঞ্চায়েতটাকে দেখুন যে এখানে কোন ফান্ডের থেকে কোন ফান্ডে পেমেন্ট করছে। যদি মনে হয় লিগেলি, আজকে আমরা ডেপুটেশন দেব বলে আসছি এবং আমরা লিখিত জমা করছি। আমরা যেখানে প্রশাসনিক লেভেল আছে আমরা সেখানে আমরা লিখিত জানাবো। তারপরে আমাদেরকে প্রধান আমাকে ফোন করেছিল, বই তোমরা সরে আসো, আমরা দেখছি, আমরা বসবো। তো আমরা সেই হিসাবে আজকে হয়তো আমরা আন্দোলনটা বৃহত্তর আকারে যাচ্ছি না,
আমরা ওনাদের সাথে আলোচনার আকারে যে কেন একজনকে পেমেন্ট দেওয়া হলো, বাকিগুলোকে কেন দেওয়া হলো না অন্য কোন ফান্ড থেকে, এই দাবি আমরা কিন্তু প্রধান বা উপপ্রধানের কাছে বা এই কমিটির কাছে আমরা রাখবো, টোটাল যে পঞ্চায়েতের কমিটি। আমার নাম হচ্ছে হারু মণ্ডল, আমি এই পঞ্চায়েতের ঠিকাদারি করি।